তুমি কি কথা কম বলতে পছন্দ করো? চুপচাপ থাকাটা তোমার অভ্যেস? এমন অনেকে আছে, তারা সবসময় চুপচাপ থাকতে ভালোবাসে। তবে যারা চুপচাপ থাকে তারা কিন্তু বোকা নয়। ভুলও আবার বোকা ভাববেন না তাদের। তাদের জ্ঞান আর ধৈর্য অন্য লেভেলের হয়। তবে একটু লক্ষ্য করলে দেখবেন এই পৃথিবীতে তারাই এগিয়ে যায় যারা তাদের জ্ঞান এবং ধৈর্যের সাথে চলে। যারা বেশি কথা বলে, বেশি ঝামেলা করে, তারা হয়তো অল্প সময়ের জন্য সবাইকে প্রভাবিত করতে পারে, কিন্তু আসল জয় তাদের হয় যারা চুপচাপ সঠিক সিদ্ধান্ত নেয়। আজ আমি তোমাদের 10টি এমন পয়েন্ট বলবো, যা যদি তোমরা চুপচাপ তোমাদের জীবনে মেনে চলো, তাহলে কোনো শক্তি তোমাদের এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। নাম্বার 1, দেখো, সত্য কথা বলা সাহসের লক্ষণ, কিন্তু সব জায়গাতে সত্য বলা বুদ্ধিমানের কাজ নয়। কখনো কখনো তোমার মনে হতে পারে যে এখন সত্য বলা জরুরি, এখন চুপ থাকা ভুল হবে। কিন্তু যদি অপরপক্ষ সত্য শুনতে প্রস্তুত না থাকে, তবে তোমার সত্য একটি সমস্যার কারণ হতে পারে। তোমার সত্যকে বিকৃত করে উপস্থাপন করা হবে, তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করা হবে, এবং তোমাকে ভুল প্রমাণিত করা হবে। এমন পরিবেশে চুপ থাকা দুর্বলতা নয়, বরং একটি বিচক্ষণ সিদ্ধান্ত। মনে রেখো, সত্যকে সবসময় মুখে বলতে হয় না। কখনো কখনো সত্য নিজেই প্রকাশ পায়, শুধু সময়ের প্রয়োজন হয়। যদি তুমি সত্য বলে ঝামেলা করতে চাও, তবে থেমে যাও। কিন্তু যদি সত্য বলে পরিবর্তন আনতে চাও, তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। তাই চাণক্য বলেন যে ভুল সময় বলা সত্য ক্ষতি করে। নাম্বার 2, সব মানুষকে উত্তর দেওয়া জরুরি নয়। কারণ কিছু মানুষ বোঝার জন্য নয়, কেবল বিতর্কের জন্য জন্ম নেয়। তোমার মনে হতে পারে যে তুমি সঠিক, তোমার কথায় যুক্তি আছে, তুমি বোঝালে অপরপক্ষ বুঝে যাবে। কিন্তু যদি অপরপক্ষ না বুঝে, তবে সে তোমার কথার উপহাস করবে, তোমার চিন্তাভাবনাকে বিকৃত করবে, এবং নিজেকে সঠিক প্রমাণ করবে। এমন মানুষের সাথে তর্ক করে তুমি কেবল নিজের শক্তি এবং সম্মান দুটোই হারাবে। মনে রেখো, সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। কিছু জায়গায় চুপ থাকাটা তোমার সবচেয়ে বড় শক্তি। তাই চাণক্য বলেন যে মূর্খের সাথে তর্ক করা ব্যক্তি নিজেও মূর্খ বলে বিবেচিত হন। নাম্বার 3, যখন তুমি রেগে থাকো তখন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তোমার নিজের জিহ্বা। রাগের সময় মানুষ এমন সব কথা বলে ফেলে যা সে কখনো বলতে চায় না। তুমি এক মুহূর্তের আগে বহু বছরের সম্পর্ক ভেঙে দিতে পারো। একটি ভুল সুরে আপনজনের মন ভেঙে দিতে পারো। আর রাগে বলা কথা কখনো ফিরে আসে না, ক্ষমা চাইলেও অপরপক্ষ তা কখনো ভুলতে পারে না। তাই যখন মনে হবে যে ধৈর্য ভেঙে যাচ্ছে, এখন কথা বলা জরুরি, ঠিক সেই সময়ের মুহূর্তে চুপ হয়ে যাও। সেই মুহূর্ত তোমাকে বড় ভুল থেকে বাঁচাতে পারে। তাই চাণক্য বলেন যে রাগে নেওয়া সিদ্ধান্ত এবং বলা কথা সবসময় অনুশোচনা নিয়ে আসে। নাম্বার 4, যখন কেউ বারবার তোমার কথা থামিয়ে দেয়, তখন তার উদ্দেশ্যে তোমাকে শোনা নয়, বরং তোমাকে ছোট দেখানো। এমন মানুষরা নিজেদের সঠিক প্রমাণ করার চেষ্টা করে। তুমি যাই বলো না কেন, তারা মাঝখানে থামাবে এবং তোমার কথার অর্থ পরিবর্তন করে দেবে। যদি তুমি এমন মানুষের সাথে বারবার জড়িয়ে থাকো, তবে ধীরে ধীরে তোমার ভাবমূর্তি একজন বিতর্ককারী মানুষ হিসাবে গড়ে উঠবে। যেখানে শ্রোতা শুনতে চায় না, সেখানে কথা বলা অর্থহীন। তোমার নীরবতাই সেখানে সবচেয়ে বড় বিচক্ষণতা। তাই চাণক্য বলেন যে যেখানে তোমার সম্মান নেই, সেখানে চুপ থাকাটাই ভালো। নাম্বার 5, পৃথিবীতে কিছু মানুষ নিজেরা কিছু হতে না পারে, তাই তারা অন্যদের নিচে নামানোর চেষ্টা করে যাতে নিজেদের উঁচু মনে করতে পারে। তারা তোমার পরিশ্রমের উপহাস করবে, তোমার প্রতিটি কথায় সন্দেহ করবে। যদি তুমি রাগের সাথে উত্তর দাও, তবে তারা আরও শক্তিশালী হবে, কারণ তোমার ভেঙে যাওয়া তারা আনন্দ পায়। কিন্তু যখন তুমি চুপ থাকো, তোমার নীরবতা তাদের অস্থির করে তোলে। তারা আশা করে যে তুমি ভেঙে পড়বে, কিন্তু যখন তুমি ভেঙে পড়ো না, তখন তাদের হার সেখান থেকে শুরু হয়। তাই চাণক্য বলেন যে সাফল্যের সেরা উত্তর হলো শান্তি এবং ধৈর্য। নাম্বার 6, যখন কোনো মানুষ ভেঙে পড়েছে, তার চোখের জল, তখন সবচেয়ে জরুরি জিনিস হলো তোমার উপস্থিতি, তোমার কথা নয়। দুঃখের সময় মানুষ প্রথমে মন দিয়ে শুনে, এবং তখন শব্দের চেয়ে তোমার নীরবতা বেশি প্রভাব ফেলে। তোমার নীরবতা সেই ব্যক্তিকে অনুভব করায় যে সে কেউ আছে, যে তার পাশে দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে, কোনো শর্ত ছাড়া। মনে রেখো, প্রতিটি অশ্রু শুকানোর জন্য শব্দ নয়, বরং একটি সত্যিকারের নীরবতা এবং একটি কাঁধে যথেষ্ট। তাই চাণক্য বলেন যে দুঃখের নীরবতা সবচেয়ে বড় ওষুধ। নাম্বার 7, যখন কোনো ব্যক্তি তোমার সম্পর্কে মিথ্যা বলছে বা তোমার সম্মান হানি করার চেষ্টা করছে, তখন তোমার মনে প্রথম অনুভূতি হবে তাৎক্ষণিক উত্তর দেওয়া, সেই মিথ্যার প্রতিবাদ করা। তোমার মনে হবে যে যদি তুমি চুপ থাকো, তাহলে তোমাকে মানুষ দুর্বল মনে করবে, তোমার সময়ের মূল্য কমে যাবে, তোমার সম্মানের মূল্য কমে যাবে। কিন্তু থামো, এটা ভাবার সময়। এটা চাণক্যের মতো বিচক্ষণতা দেখানোর সময়। মিথ্যাবাদী সবসময় তোমাকে তার নিজের স্তরে নামানোর চেষ্টা করবে। সে চায় তুমিও তার মুখোমুখি রাগ এবং বিতর্কে জড়িয়ে পড়ো, যাতে মানুষ দুজনের লড়াই দেখতে পারে এবং আসল সত্য জানতে না পারে। যদি তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে শুরু করো, তবে তুমি সেই খেলাতে ফেসে যাবে।
মানুষ মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য দেখতে পাবে না, বরং কেবল নাটক দেখবে। কিন্তু যদি তুমি চুপচাপ থাকো, যদি তুমি সংযম এবং আত্মবিশ্বাসী দেখাও, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। মানুষ নিজেরাই ভাবতে শুরু করবে, যদি সত্য এমনই হয় তাহলে সে কেন চুপ? যদি সে দুর্বল হতো তাহলে সে চুপ থাকতো না। এই নীরবতা তোমার শক্তি হয়ে ওঠে। মানুষ ধীরে ধীরে বুঝে যে আসল শক্তি শান্তিতে থাকে, লড়াইয়ে নয়। মনে রেখো, মিথ্যা অল্প সময়ের জন্য আকর্ষণ তৈরি করতে পারে। মানুষ মিথ্যা শুনে হাসাহাসি করতে পারে, হাততালি দিতে পারে, কিন্তু এটা কেবল অস্থায়ী। সত্য একদিন সামনে এসে সবকিছু পরিষ্কার করে দেয়। মিথ্যার ঝলকানি দ্রুত নিভে যায়, কিন্তু সত্য সবসময় তার নিজের মতো উজ্জ্বল হয়। চাণক্য বলেন, সত্যকে সময়ের অপেক্ষা করতে হয়। সত্যকে তার শক্তি দেখানোর জন্য লড়াই করার প্রয়োজন নেই। সত্য নিজে প্রকাশিত হয়, এবং যখন সত্য সামনে আসে তখন মিথ্যার প্রতিটি চাল ব্যর্থ হয়। তাই যখন কেউ তোমার সম্পর্কে মিথ্যা বলে, যখন তোমার রাগ হয়, মনে রেখো, তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র। এটি দেখায় যে তোমার নিজের আত্মসম্মানের উপর পূর্ণ বিশ্বাস আছে। অন্যদের মন্তব্যে তোমার কিছু যায় আসে না। তাই পরের বার যখন কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা ছড়ায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য তাড়াহুড়ো করো না। শান্ত থাকো, সময়ের অপেক্ষা করো, এবং দেখো কিভাবে সত্য নিজেই সামনে আসে এবং মিথ্যার সমস্ত চেষ্টা ধূলিসাৎ হয়ে যায়। এটাই চাণক্যের কৌশল, ধৈর্য, নীরবতা এবং সময়ের অপেক্ষা। এটা তোমাকে আসল শক্তি দেয়। নাম্বার 8, যখন ভুল তোমার হয় তখন সবচেয়ে সহজ উপায় কি? অজুহাত তৈরি করা। মানুষের স্বভাব হলো যে সেই তার দায়িত্ব থেকে বাঁচার জন্য কোনো না কোনো অজুহাত খোঁজে। এটা আমার ভুল ছিল না, আমি জানতাম না, অন্য কেউ বাধ্য করেছিল। এমন অজুহাত শুনতে সঠিক মনে হয়, কিন্তু আসলে এগুলো তোমাকে দুর্বল করে তোলে। সহজ পথ মানুষকে দুর্বল করে তোলে, আর আত্মসম্মান বাড়ায় না। ভুল করা মানুষের স্বভাব, ভুল সবাই করে, সবাই কখনো না কখনো ব্যর্থ হয়। কিন্তু আসল বিচক্ষণতা এবং পরিপক্কতা এটা দেখে যে ভুল হওয়ার পর কি করা যায়। যদি তুমি প্রতিবার ভুল হওয়ার পরে সাফাই দিতে থাকো, অজুহাত তৈরি করতে থাকো, তাহলে মানুষ তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে। তারা ভাববে যে তুমি স্বপ্ন, তুমি তোমার দায়িত্ব নাও না, তোমার ভাবমূর্তি দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি তুমি চুপ থেকে তোমার ভুল স্বীকার করো এবং নীরবে নিজেকে শুধরে নাও, তবে এটাই আসল শক্তি, এটাই আসল পরিপক্কতা। ভুল স্বীকার করা মানে তোমার আত্মসম্মান, তোমার সততা এবং তোমার সত্যতা প্রকাশ পায়। মানুষ ধীরে ধীরে তোমার ব্যক্তিত্বকে চিনতে পারে, তোমার সম্মান বাড়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেই নিজের মধ্যে পরিবর্তন আনো। চাণক্য বলেন, নিজের ভুল স্বীকার করাই উন্নতির প্রথম সিঁড়ি। এটা কেবল কথার কথা নয়, এটা জীবনের একটা নীতি। যখন তুমি ভুল স্বীকার করো, তখন তুমি নিজেকে শুধরানোর পথ খুলে দাও। তোমার মধ্যে শৃঙ্খলা, মনোযোগ এবং আত্মবিশ্বাস আছে, এবং এই গুণগুলো তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যায়। ভুল লুকানো বা অন্যদের উপর দোষ চাপানো কেবল সময় নষ্ট করে এবং আসল শিক্ষা হাতছাড়া হয়ে যায়। কিন্তু ভুল স্বীকার করে নেওয়া, তা শুধরানোর কাজ করা, এটাই আসল শক্তি। এটাই সেই উপায় যার মাধ্যমে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় এবং অন্যদের বিশ্বাস জয় করে। তাই মনে রেখো, পরের বার যখন ভুল হয় তোমার হয়, অজুহাত তৈরি করো না, চুপ থাকো, তোমার ভুল স্বীকার করো এবং নীরবে নিজেকে শুধরে নাও। এটাই চাণক্যের নীতি, সততা, আত্মনির্ভরশীলতা এবং পরিপক্কতা। এটা তোমাকে আসল সম্মান এবং আসল সাফল্য এনে দেয়। নাম্বার 9, আজকের দুনিয়া মানুষ জানার চেয়ে উকিঝুঁকি মারতে বেশি আগ্রহী। তোমার মনে হবে অপরপক্ষ তোমার আপন, কিন্তু বেশিরভাগ মানুষ তোমার গল্প জানতে নয়, বরং তা ছড়াতে চায়। তাই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। তোমার জীবনে কতটুকু অংশ দেখাবে তা তুমি ঠিক করো, কারণ মানুষ যখন কম জানে তখন কম বিচার করে। তাই চাণক্য বলেন যে তোমার ব্যক্তিগত কথা সব সময় বন্ধ সিন্ধুকে রাখো। নাম্বার 10, যখন তুমি সফল হও তখন চারপাশের পরিবেশ বদলাতে শুরু করে। আগে অবজ্ঞা করত, তারাই তোমার প্রশংসা করতে শুরু করে। এই সময় সবচেয়ে বড় ভুল হলো বেশি কথা বলা, কারণ যখন তোমার কাজ কথা বলছে তখন তোমার কথা বলার দরকার হয় না। তোমার নীরবতা তখন গভীরতা হয়ে ওঠে। তখন ওই যে ঝামেলা করা মানুষরা ঠুনকো হয়ে যায়, কিন্তু যারা চুপ থাকে তাদের পিছন থেকে বাস্তবতার প্রতিধ্বনি। তাই চাণক্য বলেন যে সাফল্যের পর নীরবতা তোমার সবচেয়ে বড় সম্মান। যদি তুমি সত্যি এই 10টা পয়েন্ট তোমার জীবনে গ্রহণ করতে প্রস্তুত হও, তবে কমেন্টে অবশ্যই লেখো ইয়েস, আই এম রেডি, যাতে আমি জানতে পারি যে তুমি সেই সব মানুষদের মধ্যে একজন যারা দুনিয়ার কাছে হার মানে না, বরং নিজেকে বদলে জিততে জানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।